আমি সরকারকে ইতিমধ্যে বহুবার বলেছি, মানুষ এখনো পর্যন্ত সরকারকে সময় দিচ্ছেন, এখনো 6 মাস হয়নি। এই 17 তারিখে মাত্র সরকারের 5 মাস সম্পন্ন হয়েছে। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে নতুন আরেকটা বন্দোবস্ত আমি দেখি, চুরি ডাকাতি যেমন আছে, হত্যা, সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস, আবার কিন্তু পুরনো চেহারাই নিয়ে আবার নানা জায়গায় তারা কিন্তু দখল করে বসছে। সরকারকে বলতে চাই, এবং এদের বড় অংশ বরাবরই এরা সরকারি দল করে। যখন যে সরকার ক্ষমতায় থাকে ওরা তখন সরকারি দলের সঙ্গে ওরা তখন ভিড়ে যায়। মাঝখানে দেখলাম সম্ভবত তারেক রহমান নাকি বক্তব্য রাখলেন যে বিএনপিতে আবার হাইব্রিড দেখা যাচ্ছে। আওয়ামী লীগের হাইব্রিডরা আওয়ামী লীগকে ডোবানোর জন্য যথেষ্ট ছিল। বিএনপিতে যদি হাইব্রিডরা যদি ঢোকা শুরু করে 17-20 বছর যাদেরকে আমরা কোনো লড়াই দেখিনি, এটাও কিন্তু বিএনপির জন্য একটা অশনির সংকেত। বিএনপি রাজনীতিকদেরকে, ভোট খাওয়া লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে এ ব্যাপারে সতর্ক সচেতন থাকা দরকার। মেহরবানি করে এই সন্ত্রাসী, বদমাশ, চোর, লুটপাটকারী, চাঁদাবাজ ওদেরকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না। দুর্বৃত্তকে দুর্বৃত্ত হিসাবে বিবেচনা করবেন, চাঁদাবাজকে চাঁদাবাজ হিসাবে বিবেচনা করবেন। বিএনপি যদি গুড গভর্নেন্স, একটা সত্যিকার অর্থে যদি একটা ভালো শাসন, যদি একটা সুশাসন যদি ডেলিভার করতে না পারে, তাহলে বিএনপি কিনে মানুষের যে স্বপ্নগুলো, সেই স্বপ্ন কিন্তু আশা কিন্তু ভঙ্গ হতে শুরু করবে। আমরা দেখতে চাই না বিএনপি এরকম কোনো জায়গায় বিএনপি যাবে। শেষ কথা বলতে চাই, আমরা বিএনপি যে পথে হাঁটছেন এবং এই সময়কালে বিএনপি এবং তারেক রহমানের ইতিহাস সময় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। অনেক রক্তের সাগরের মধ্যে এসে বিএনপি, তারেক রহমান ইতিহাস একটা গুরুত্বপূর্ণ সময়। দায়িত্বটা কি? একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, একটা বহুত্ববাদী, একটা প্রগতিশীল রাষ্ট্র জনগোষ্ঠীকে আপনি নেতৃত্ব প্রদান করবেন। এই মুহূর্তে তারেক রহমানের যে সুযোগটা রয়েছে বাংলাদেশে, এই সুযোগটা আর কিন্তু কারোই নেই। বিএনপি যদি প্রজ্ঞা, দূরদর্শিতা নিয়ে যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে, বিএনপির ভবিষ্যৎ আছে, এই দেশের ভবিষ্যৎ আছে। কিন্তু আপনাদেরকেও যদি অতিরিক্ত আত্মবিশ্বাস, কোনো দম্ভ, অহমিকা যদি আপনাদেরকেও কিন্তু যদি চেপে বসে, তাহলে কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু ওই যে ঈশান কোণে আমরা কিন্তু মেঘ দেখা শুরু করব। আমি আশা করি বিএনপি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং শহীদরা যে বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক সমাজের জন্য তারা জীবন দিয়েছিলেন, আত্মাহুতি দিয়েছিলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওরকম একটা প্রগতিশীল গণতান্ত্রিক একটা বৈষম্যহীন সমাজের পথে আমরা হাঁটতে পারবো। তাহলে আমরা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো।